প্রিয় সুধী, RMG পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। বাংলাদেশের গার্মেন্ট শিল্পের উপর আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিস রুবানা হক এবং দৈনিক প্রথম আলোর বার্তা সম্পাদক শওকত হোসেন মাসুম। আপনাদের দুইজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। মিস রুবানা, শুরুতেই আপনার কাছ থেকে আমরা শুনতে চাই বাংলাদেশি গার্মেন্ট শিল্পের অন্যতম পুরোধা মিস্টার আনিসুল হকের মোহাম্মদী গ্রুপের শুরুটা এবং সেই সময়কার কীভাবে শুরু হয়েছিল বাংলাদেশি গার্মেন্ট শিল্প আপনার জানা মতে। আমি আসলে খুব বিব্রত বোধ করি যদি আনিস সম্পর্কিত কোনো প্রশ্ন আমাকে করা হয়, কিন্তু মোহাম্মদী গ্রুপ, আমরা যে গ্রুপটা এখন চালাই, আমরা যখন গত 18 বছর থেকে করি, সেটির শুরু হয়েছিল 1994 সালে, কিন্তু আনিসরা যখন কয়েকজন বন্ধু মিলে শুরু করেছিলেন সেটি 1985-র দিকে, এবং মাত্র 18 লক্ষ টাকা নিয়ে তাদের এক বয়স্ক কাজিনের কাছ থেকে ধান নিয়ে 3 বন্ধু মিলে বউয়ের গয়না টানা বন্ধক টন্ধক দিয়ে শেষ পর্যন্ত একটি গার্মেন্ট ফ্যাক্টরি দিয়ে শুরু হয়েছিল যাত্রা। তারপর তো ছড়িয়ে গেছে আস্তে আস্তে, তো আপনি জানেনই গার্মেন্টসের অগ্রযাত্রা দেশে সবার জানা, এটি নতুন করে বলার মতো কিছু নেই। তবে হ্যাঁ, 94 থেকে আমি কোম্পানিতে যোগ দিই এবং তারপরে আমাদের কোম্পানি প্রত্যেকেরই, সব বন্ধুরা যে যার মতো করে ভেঙে আলাদা হয়ে গেছে, and we've all grown in different sectors. আজকে আমাদের 8টা ফ্যাক্টরি এবং চলছে এই তো। ধন্যবাদ। মিস্টার মাসুম, আমরা জানি যে আপনি প্রথম আলোর নিউজ এডিটর হওয়ার আগে একই পত্রিকা আপনি বিজনেস এডিটর ছিলেন, দীর্ঘদিন ধরে আপনি বিজনেস সাংবাদিকতা করছেন। আপনার কাছ থেকে আমরা শুনতে চাই বাংলাদেশের গার্মেন্ট শিল্পের এই অগ্রযাত্রাকে বর্তমান অবস্থা পর্যন্ত কীভাবে আপনি দেখছেন। দেখেন যে প্রথম কথা হচ্ছে যে এই শিল্পটা এতই পুরনো এবং কাপড় সবসময় লাগে বলে যে এই শিল্পটা আরও দীর্ঘদিন থাকবে, যতদিন মানব সমাজ থাকবে এই ইন্ডাস্ট্রিও থাকবে। তবে কোন দেশে থাকবে সেটা নিয়ে একটা বড় প্রশ্ন সবসময় করি, কারণ বাইরে থেকে কেউ এসে একজন আমি একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করব, আমার একটা উপলক্ষ লাগবে। সে উপলক্ষটা তো করে দেওয়া আছে এক একটা, বিশেষ করে এই সেক্টরটাতে। যদি সেটা কখনো মিড লেভেল ম্যানেজমেন্ট হতে পারে, কখনো সেটা অন্য কোনো সমস্যা হতে পারে, কখনো সেটা মজুরির ক্ষেত্রে হতে পারে, অনেক সময় ইভেন দেখা যায় যে রাস্তায় একটা দুর্ঘটনা ঘটলো, সেটারও এফেক্ট হচ্ছে। তার মানে কি শ্রমিকের ভিতরে অসন্তোষ। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না, এটা আপনি ভালো বলতে পারবেন, পোশাক মালিক বা শ্রমিক যারা কাজ করেন তারা কেন তার ফ্যাক্টরিটাকে ওন করেন না, এটা নিয়ে আমার খুব বড় একটা প্রশ্ন। কারণ দেখা যাচ্ছে যে নিজের ফ্যাক্টরি নিজে ভাঙতে কিভাবে। কদিন আগেও আমরা দেখেছি, ঠিক ঈদের 2 দিন আগে, যে নিজেদের ফ্যাক্টরি বেতন বোনাসের দাবিতে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটা তো খুবই অবাক হওয়ার ব্যাপার। আমি যেখানে কাজ করি, যেখান থেকে আমি রুটি রোজগার হয়, সেটাকে যেন ওন না করি, তখনই এই ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং তৈরি পোশাক খাতের যারা আছেন, মালিকরা যারা আছেন, বিজেপিতে যারা আছেন, তাদের এটাও একটু ভাবার আমার মনে হয় দরকার আছে যে তার ফ্যাক্টরির একজন শ্রমিক কেন ওই ফ্যাক্টরিকে ওন করেন না, বিশেষ করে যতদিন কাজ করেন, তা মানে এই সমস্যাটা কোথায়। এবং দেখেন আপনি যে এই যে নতুন শ্রম আইন যেটা হলো, যে 6 বছর 8 বছর কত বছর কাজ করবে, তারপর নানান ধরনের বেনিফিট পাবে। 6 বছর 8 বছর কি কাজ করে কেউ? খুব কম। বা এই যে বড় অভিযোগ করেন সবসময় মালিকেরা যে বেশি দিন থাকে না, আমাদের লেবার শর্টেজ আছে বলে দ্রুত বিশেষ সুবিধা পেয়ে আরেক জায়গায় চলে যান, আবার আরেক জায়গায় চলে যান, আবার আরেক জায়গায় চলে যান। মানে এই সমস্যাগুলো যদি সমাধান আপনি কখনো না করতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি আন্ডারস্ট্যান্ড জায়গাটা ফুল প্রুফ অ্যাড্রেস করা যাবে। ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। মিস রুবানা হক, আমরা ভবিষ্যৎ নিয়ে একটু কথা শুনতে চাই আপনার কাছ থেকে, যে আপনাদের কম্পিটিটর কাদেরকে দেখছেন এবং ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখেন, বাংলাদেশের গার্মেন্ট শিল্পের ভবিষ্যৎকে আপনি কিভাবে দেখছেন? কতগুলো জায়গায় আমাদেরকে খুব স্পষ্ট থাকতে হবে। সেটি হলো যে আমাদের প্রায়শই আমরা বলি যে আমরা এত কম্পিটিটিভ একটা দেশ যে আমাদের ছাড়া আর কোনো বিকল্প নেই। এটি কিন্তু একেবারে ভুয়া ধারণা, এবং এটির থেকে যদি না বেরিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের একেবারে সমূহ বিপদ এখন। কারণ আপনি যে ব্লেজারটা পরে আছেন, এটা এবং নিচেরটা মিলিয়ে, দুটো মিলিয়ে এখন ভিয়েতনাম এই একটা স্যুট বিক্রি করছে, হাই এন্ডের স্যুট বিক্রি করছে। ধরেন একটা বড় একটা নর্থ আমেরিকান কোম্পানির নাম বলছি না, কিন্তু আমি জানি $29.50। এখন $29.50 যদি একটা ওয়েল টেইলার্ড স্যুট সে বিক্রি করতে পারে ভিয়েতনামের মতো জায়গা, তাহলে চিন্তা করেন যে ক্যাম্বোডিয়া কত কম্পিটিটিভ। হ্যাঁ, তার মানে আমরা শুধু কম্পিটিটিভ বেসিক প্রোডাক্টে,
সেই বেসিক প্রোডাক্টের জায়গাও কিন্তু আস্তে আস্তে ক্যাম্বোডিয়া একটা মার্কেট তৈরি হচ্ছে এবং আগামী 5 বছর ক্যাম্বোডিয়া উইল বি ফুললি রেডি। ইন্ডিয়া হবে না, ওটা সবসময় এক্সপেন্সিভ থাকবে, চায়না এক্সপেন্সিভ থাকবে, ভিয়েতনাম থাকবে, বাট ক্যাম্বোডিয়া ইজ আ ভেরি বিগ potential risk for us. At the same time, মায়ানমারও আস্তে আস্তে আসছে, মায়ানমার আসতে সময় লাগবে, কিন্তু ক্যাম্বোডিয়া কিন্তু খুব দ্রুত আগাচ্ছে। কাজে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই সাকসেস রেটটাকে এই প্রত্যেক কয়েকদিন পরে পরে খালি আমাদের এক্সপোর্ট বাড়ছে 24% আর 27% আর 3 বিলিয়ন বেড়ে গেল, এটি নিয়ে খুব মানে একটা মানে উচ্ছ্বসিত হওয়ার মতো কিছু নেই, না কিচ্ছু নেই। কারণ হলো 1 নম্বর আপনাকে দেখতে হবে যে আপনার ভ্যালু অ্যাডেড আইটেম করছেন নাকি, আপনি বেটার প্রোডাক্ট করছেন নাকি, বেটার ভ্যালু আসছে নাকি, সেটি সবচেয়ে বেশি জরুরি। আপনার স্কিল বাড়ছে নাকি, সেটি আপনার জন্য খুব জরুরি। তারপর আপনার ভাবতে হবে যে আপনার এই ধরনের আনরেস্ট একবার হলেই কিন্তু একটা ফ্যাক্টরি মাসের মধ্যে 7 দিন বন্ধ, তো আপনি সেটাকে পোষাবেন কি করে? কাজে লেবার ম্যানেজমেন্ট বলেন, ওয়েজ ইস্যু বলেন, নন ওয়েজ বেনিফিট বলেন, স্কিল ডেভেলপমেন্ট বলেন, এগুলোকে ধরে যদি আমরা না আগাই 20 বছর ম্যাক্সিমাম গার্মেন্টস টিকবে, এরপর টিকবে না। আর যদি এর 20 বছরের বাইরে টানতে হয় গার্মেন্টসকে, কমপ্লিটলি অন্য লেভেলে নিয়ে গিয়ে টানতে হবে। সেটিও সম্ভব যদি আমরা সবাই মিলে একসাথে সচেতন হই এবং সংঘবদ্ধভাবে কাজ করি। ধন্যবাদ মিস্টার মাসুম। আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, গার্মেন্টস শিল্প এবং মিডিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে আপনার অপিনিয়ন, অভিমত, আপনি সাজেশন কি করে দিচ্ছেন? না দেখেন যে সম্পর্ক যে যার কাজটা ঠিকমতো করুক তাহলেই সম্পর্ক ঠিক থাকবে। কেউ যদি তার কাজটা ঠিকমতো না করে তাহলেই সম্পর্ক কখনো ভালো হবে না। আমরা যদি সবসময় দেখি যে বিজেএমইএ বা তৈরি পোশাক খাত যারা ঠিকঠাক কাজটি করছেন, রানা প্লাজার ঘটনার পরে, যেমন ধরেন আমি যদি রানা প্লাজা উদাহরণে দিই, আমরা কিন্তু ধরেন 100 দিন পার হয়ে গেছে, আমরা কিন্তু 1 বছর 2 বছর ধরে আমরা কতদিন পর পরে কিন্তু আমরা নিউজ করব যে কি হলো, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি আপনি কতখানি রাখলেন। আপনারা তো আগের প্রতিশ্রুতি রাখেন নাই। আমি যদি বলি তাজরিনের প্রতিশ্রুতি রাখেন নাই, তাজরিনের পরে যে টাস্কফোর্স করেছিলেন, লোক দেখানো, ফ্যাক্টরি পরিদর্শন করেছিলেন, সেটা তো একবারই শেষ হয়ে গেছে। এখন আপনার তারপরে রানা প্লাজার পর অনেক প্রতিশ্রুতি সরকার দিয়েছে, বিজেপি দিয়েছে, সেই প্রতিশ্রুতি কত দূর রেখেছেন সেটা কিন্তু আমরা আজকে দেখব, 1 মাস পরে দেখব, 1 বছর পরেও দেখব, 5 বছর পরেও দেখব। সুতরাং আপনারা আপনাদের কাজটা করেন, আমরা আমাদের মতো কাজটা করি, তাহলেই সব ঠিকঠাক থাকবে। ধন্যবাদ মিস্টার মাসুম, ধন্যবাদ মিস রুবানা হক আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা এখন অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠান শেষ করার আগে চলুন বাংলাদেশি ওন একটি গার্মেন্টস ফ্যাক্টরি দেখে নিই। জায়ান্ট টেক্সটাইল একটা নেট কম্পোজিট ডাইং ফ্যাক্টরি। এই বিল্ডিংয়ের হাইট, ইন্টেরিয়র ডিজাইন সব কিছু মানে ওয়ার্ক এনভায়রনমেন্টের উপরে ভিত্তি করে এটা ডেভেলপ করা হয়েছে। চারদিকে প্রচুর পরিমাণে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, যেখানে লাইট সোর্স আমরা ইউজ করতে পারি, যেটার পরিপ্রেক্ষিতে আমাদের প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি সেভ করতে পারি। ইটিপিটা এখন একটা কম্পালসারি ব্যাপার। আর আমাদের ইটিপিটা বায়োলজিক্যাল ইটিপি প্লান্ট। আমাদের ডাইং ক্যাপাসিটিতে যে পরিমাণ ওয়াটার ডিসচার্জ হবে, এর প্রায় দ্বিগুণ পরিমাণ ওয়াটার ট্রিটমেন্ট করার ক্ষমতা সম্পন্ন ইটিপি আমরা এখানে ইউজ করছি। আমাদের এখানে বয়লার আছে 3টা, 2টা হলো স্টিম বয়লার, একটা হলো থার্মো বয়লার। যা স্টিম বয়লার অন্যান্য ফ্যাক্টরির তুলনায় আমাদের এফিসিয়েন্সি 100/100 আমরা দিতে পারি। ইউটিলিটি বিল্ডিং এর এলটি প্যানেল থেকে শুরু করে ইটিপির পাওয়ার সোর্স পর্যন্ত আমার টোটাল বাসবার। এখানে যদি কেউ হাইটাও যায়, দুর্ঘটনা ঘটার কোনো স্কোপ নেই, মানে এভরিথিং কন্ট্রোল বাই ইনভার্টার। মডার্ন ফ্যাক্টরি হিসেবে যতটুকু ফায়ার ফাইটিংয়ের ইকুইপমেন্ট দরকার তার সব কিছুই এখানে আছে। ওয়ার্কারদের সর্বোচ্চ সেফটিটাকে এনশোর করার জন্য ফার্স্ট এড, ফায়ার ড্রিল, এই সব কিছুরই ব্যবস্থা আছে। আমাদের ফ্লোরের পরিবেশটা খুব সুন্দর এবং ফ্লোরটা খুব প্রশস্ত এবং অত্যাধুনিক মেশিন থাকার কারণে আমাদের কাজটা খুব সুবিধা হয় এবং প্রচুর পরিমাণ ট্রলি থাকার কারণে আমাদের পরিশ্রমটা কম হয়। এখানে নিয়ম অনুযায়ী সব ধরনের ছুটি চাটার ব্যবস্থা আছে। মিনিমাম ওয়েজেস থেকে অনেক ভালোভাবেই আমরা ওয়ার্কারদেরকে বেতন, ওভারটাইম সব কিছু আমরা অ্যাট এ টাইম দিচ্ছি। আর এখানে বেতনের ব্যাপারটা 7 তারিখ 8 তারিখ আমরা বেতন পাইতেছি। আমাদের যে উপরত বসেরা আছে আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে, যার কারণে আনন্দের সাথে আমরা কাজ করতে পারতেছি।
এই কোম্পানিটা অকুটেস সার্টিফাইড এবং আমাদের নেক্সট আমরা প্ল্যান করেছি যে কম্পোনেন্টস রিলেটেড সব ধরনের সার্টিফিকেশন যেন আমরা অ্যাচিভ করতে পারি। আমরা সেই প্ল্যানেই কাজ করছি, গুণগত মানের দিকে সর্বোচ্চ নজর দিচ্ছি এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনটাকে আমরা হাইলাইটস করছি। এর ফাইনাল প্রোডাক্ট হচ্ছে গার্মেন্টস। আসলে ফাইনাল গোল হচ্ছে আমাদের গার্মেন্টস এক্সপোর্ট করা।